তো হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল ডিজে গোপাল ইউটিউব ও ফেসবুক চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি চলে এলাম একটা পাইপ ফেলতে, দেখো ছাদে পাইপ ফেলতে ইলেকট্রিকের। তো এখানে আছে মোট দু কামরা রুম, দু কামরা একে তিন কামরা রুম আছে, কিচেন বাথরুম আছে। তো যেহেতু এতে বিম নেই, দেখো ওয়াল বিম নেই, কিছুটা আছে ওয়াল বিম, হচ্ছে মেন যে ওয়াল বিম সেটা দেওয়া নেই, তার জন্য পাইপ ফেলতে একটু অসুবিধা হচ্ছে। কারণ ওয়াল বিম দিলে পাইপগুলো আমাদের ফেলতে অনেক সুবিধা হয় সেই হিসেবে। তো যেহেতু আমরা ওয়াল বিম নেই, দেখো ওয়াল বিম নেই, আমরা কিভাবে পাইপটা ফেলেছি দেখো। এইটা আছে, গাঁথুনি আছে, আর এইটা আমরা পাইপটা রডের ভেতর দিয়ে গাঁথুনির ওপর দিয়ে ফেলেছি। এবার ঢালাই হলে তাহলে গাঁথুনির সঙ্গে ঢালাইয়ে জাম হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, দেখে নাও। তো এতে অসুবিধা আছে, পাইপ ফেলতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা সমস্যাকেও সমাধান করে নিতে পারি। তো তার সঙ্গে আমাদের আছে মেন মিস্ত্রি আছে, আর তার সঙ্গে সহকর্মী দুজন আছে, আমি তিনজন, মোট চারজন মিলে 4 কামরা রুম, কিচেন বাথরুম আর ডাইনিং বিশাল বড়। আর তার সঙ্গে এইদিকে আছে সিঁড়ি। তো পাইপ আছে আমাদের সানি গোল্ড, সানি ক্লাসিক একটা কোম্পানির পাইপ। তো ফ্লেক্সিবলটা খুবই ভালো, কিন্তু থিকনেস, ভিতরের যে থিকনেসটা খুব সরু, 3/8-এর পাইপ থেকে হালকা সরু, জাস্ট হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তো আর এই যে বাড়িটা, এখানে দেখো বন্যা এলাকা, এইটা হচ্ছে নদী, এই নদীর পাড়েতেই এদের বাড়িটা ছিল। আর নদী বন্যার বাঁধ ভেঙে যাওয়াতে এই বাড়িটা পড়ে গিয়েছিল, ওই দিকে বাড়িটা ছিল। তো সেই যে বাড়ি ভেঙে যাওয়াতে সেই বাড়ির রড, তো সেই ছাদ ভেঙে আবার সেই রড বার করে, সেই রড দেখো কিছুটা প্রায় 80% রড বার করে নিয়েছে পাইপ, সরি 80% রড বার করে নিয়েছে ছাদ থেকে। তো বার করে নেওয়ার ফলে তার সঙ্গে কিছু ভালো রড দিয়েছে, কিছু ভালো রড দিয়ে ছাদটাকে তৈরি করে নিয়েছে। আর সেই আগেরই হুক, এই দেখো আগেরই সেই হুকগুলোই আছে পাখার। আর এই দেখো পাইপটা আমরা সেই ছাদের ভেতর দিয়েই ফেলছি, দেখে নাও। খুব সুন্দর করে রাউন্ড করে, যাতে দেয়ালের সাইড দিয়ে হয়, যাতে না ছাদের কোনো সমস্যা না হয়, তার জন্য আমরা দেয়াল দিয়েই পাইপটা ফেলে দিচ্ছি। আর দেয়াল দিয়ে ফেললে কি হবে, আমাদের যখন ছাদটা ঢালাই হয়ে পাটাটা খোলা হবে, তাহলে কি হবে, ওপরে যে পাইপটা দেখা যায় সেটা দেখা যাবে না, ঠিক আছে। আর ওই জন্যে পাইপটা দেয়াল দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, যাতে পাইপটা সুন্দরভাবে সেফটি অবস্থায় থাকে, সেই হিসেবে পাইপটা ফেলা হচ্ছে। আমাদের ভাই নতুন, এই যাক শিখিয়ে পড়িয়ে ওকে মানুষ করে নেওয়া হচ্ছে। তো দেখো, তো পাইপটা পুরোটা ফেলা হোক, ফেলা হয়ে দেখিয়ে দেবো। এরপরে বাটি হবে, বাটি বলতে 6 ওয়ার্ডের গোল গোল যে বাটি হয়, ছাদেতে বাটি ফেলা হবে, যাতে নিচে থেকে ফল সিলিংয়ের মতো লাইটটা দেখতে লাগে, সেই হিসেবে। তো ছাদে প্রতিটা রুমে 4 পিস করে বাটি হবে, আর ফ্যান এমনি হুক দেওয়াই আছে আগের। তো 4-4-এ 16 পিস বাটি দেওয়া হবে, আবার ডাইনিংয়েও কিছু বাটি দেওয়া হবে, ডাইনিংটাতে পাকার হুক দেওয়া আছে 2টো। আর এই দিকটা আছে সিঁড়িতে এখানটায় একটা দিয়ে দেবো 6 ওয়াট, তাহলে সিঁড়িটা গোটাটা লাইট হয়ে যাবে নিচেটা। তারপরে তো সিঁড়ি ঘর হবে। বন্ধুরা, এই যে পাইপ ফেলা হচ্ছে, আর যেহেতু বলছিলাম না যে বিম নেই, ওয়াল বিম নেই, সেহেতু আমরা পাইপগুলো, এই যে দেয়াল আছে, দেয়ালের ওপর দিয়ে পাইপগুলো ফেলছি। তো পাইপগুলোকে আমরা সেটিং করে নেবো, দেয়ালের ওপর দিয়ে পাইপটা ফেলে দেয়ালের সোজা তার দিয়ে বেঁধে দেবো, তাহলে কি হয়, পাইপগুলো এদিক ওদিক আর হবে না। আর দেখো, এটা হচ্ছে 2A সুইচের বোর্ড পয়েন্ট করেছি। তো ওখান থেকে 2A সুইচ, মেন লাইন থেকে এসে 2A সুইচ দিয়েছি, 2A থেকে পাখা চলে গেছে, তাহলে তারটা কম লাগবে সেই ইস্যু। আর এই যে বাটি 6 ওয়াট বাটি, 6 ওয়াট বাটিগুলোকে আমরা থার্মোকল দিয়ে দিয়েছি, যাতে ওতে কোনো রকম মশলা না ঢোকে, তার জন্য থার্মোকল দিয়েছি। এই ট্রিকটা নিজস্ব ব্যবহৃত করলাম, কারণ আগে দিতাম কি চিক ছেঁড়া দিলে কি হয়, হ্যাঁ পলিথিন, এই যে পলিথিনগুলো, এইগুলো ছেঁড়া দিয়ে দিলে কি হচ্ছিল, এটা সমস্যা একটাই হচ্ছিল, যে আমাদের যখন আমরা ভিতরে যে মশলা জলটা সেটা প্রবেশ করে, ওর ভেতরে প্রবেশ করে ভিতরে জাম হয়ে যেত, তাতে কি আমাদের প্রচুর সমস্যা হচ্ছিলো লাইট লাগাতে বা ওইটা পরিষ্কার করতে। সেহেতু আমরা কি করলাম, থার্মোকল দিয়েছি। থার্মোকল দিলে তাহলে ওতে কোনো সমস্যা নেই, একদম খুব সুন্দরভাবে থাকে আমাদের। এই দেখো বাটিগুলো খুব সুন্দরভাবে ফেলে দিয়েছি, মাপ দিয়ে ফেলা হচ্ছে, দেখো মাপ দিয়ে পাইপগুলোকে, এই বাটিগুলোকে ফেলা হচ্ছে 6 ওয়াট। একটা রুমে 4 পিস করে বাটি হচ্ছে, ফেলে দাও 4টে করে বাটি চার কোণে ফেলে দাও, দেখতে ভালো লাগে। দেখে নাও, মোট 1 2 3 কামরা, 4 কামরা রুম আছে, কিচেন বাথরুম আছে, ডাইনিং, এইটা ডাইনিং আছে, সিঁড়ি।
ওকে, তো এই হচ্ছে টোটাল ছাদ। বন্ধুরা যদি কারো ভালো লাগে তো আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন পরের ভিডিও পেতে। তো টাটা বন্ধু, আবার পরের ভিডিওতে দেখা হবে।